টিভি9 বাংলার হাতে আসা ছবিতে ভিড়ের মধ্যে ক্যামেরা হাতে কে? ডিসি সেন্ট্রালের দাবি দুপুর 12:25 থেকে ধাপে ধাপে ফটোগ্রাফি। আর এই ছবি 12:25-এর পরের হলে অকুস্থল তখন পুলিশের হেফাজতে। পুলিশের তত্ত্বাবধানে থাকা অকুস্থলে তাহলে এত ভিড় কিভাবে? এই ফটোগ্রাফার পুলিশের কেউ না হলে কে এনেছিল, উঠছে প্রশ্ন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. যে কোনো কেসে কিন্তু আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব। আমাদের কিন্তু 12:25-এ ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে। এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে। যখন ইনকোয়েস্ট হয়েছে তখন হয়েছে, যখন ফরেন্সিক টিম এসেছে তখন হয়েছে, তারপর যখন সিজার হয়েছে তখনও কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি হয়েছে। পুলিশি উদাসীনতা এবং লোকাল অথরিটির এই ঘটনাকে সামনে রেখে যে একটা যেন একটা স্বাভাবিক মানে যেন কিছুই একটা হয়নি, এটা নর্মাল সিনারিও, সেই জায়গাটা থেকে যে বিভৎস ঘটনা, যে নৃশংস ঘটনা ঘটেছে, সেই নৃশংস ঘটনার প্রতি যে মানবিক দৃষ্টিভঙ্গি থাকা উচিত ছিল, যে তৎপরতা থাকা উচিত ছিল, সেই তৎপরতা আমরা দেখতে পাইনি প্রথম দিন থেকে। সময় দেখেছি কোনো রকমভাবে পুলিশের কোনো ভূমিকা মানে তৎপরতা নেই, অসঙ্গতি তো পুরোটাই, মানে পুরো ব্যাপারটাই আমাদের অসঙ্গত। যেভাবে আমরা পুলিশকে চেয়েছিলাম যে এরকম একটা ঘটনার মধ্যে ওনার যে ভূমিকা, সক্রিয় ভূমিকা পুলিশ নেবে, সেভাবে তো পুলিশ ভূমিকা কোনো পাইনি। পুলিশ প্রথম থেকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। আজকে কোন মুখে তারা ক্যামেরার সামনে আসবেন ডিসি সেন্ট্রাল ম্যাডাম আমরা জানি না, কিন্তু এটা তো পরিষ্কার প্রতিদিন পরতে পরতে রহস্য হচ্ছে যে রহস্যের জালটা খুলছে যে আসলে কলকাতা পুলিশ হচ্ছে অপরাধীদের আড়াল করবার জন্য যে তথ্য প্রমাণ লোপাটের যে চেষ্টা তাতে সাহায্য করেছিল। কলকাতা পুলিশের মূল কাজ এখন হয়ে দাঁড়িয়েছে প্রতিবাদীদের এবং যারা প্রশ্ন তুলছেন তাদেরকে ডেকে হেনস্থা করা, কিন্তু যারা তথ্য প্রমাণ লোপাট করলো তাদেরকে সহযোগিতা করা। এই যদি ধরে তর্কের খাতিরে ধরি যে এইটাই হচ্ছে পুলিশের ফটোগ্রাফার, তাহলে অন্য লোকগুলো সেখানে কি করে থাকে? ছবি তুলতে গেলে তো তাকে তো ফ্লোরের ছবি তুলতে হবে, ওই পুরো জায়গার ছবি তুলতে হবে, যেখানে যেখানে মানে দেহ পড়ে আছে সেই ছবি তুলতে হবে, তাহলে সে ছবি বা কী করে তুলবে? তো এই সমস্ত আজগুবি কথা বললে চলবে না। প্রথম কথা হচ্ছে কি যে এই যে সিন অফ ক্রাইমটা আপনারা নষ্ট করে দিলেন, গাছের মাথাটাই আপনি কেটে দিলেন, তাহলে কিছু আর ইনভেস্টিগেশন করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। এর উত্তর কলকাতা পুলিশকেই দিতে হবে। টিভি9 বাংলায় ক্রাইম সিনে বহিরাগতদের ভিড়ের এক্সক্লুসিভ ছবি আমরা আপনাদের দেখিয়েছি, যেখানে দেখা যাচ্ছে প্রচুর প্রচুর মানুষ ভিড় করে রয়েছে। আর সেই ছবিতেই দেখা যাচ্ছে এক ব্যক্তিকে, যিনি লাল জামা পরা অবস্থায়। কে এই রহস্যময় ব্যক্তি? তার ভূমিকা কি ছিল সেই মুহূর্তে? তিলোত্তমার বাবা মা লাল জামা পরা এক ব্যক্তির কথা বলেন টিভি9-এ। তিলোত্তমার বাবা মায়ের দাবি ওই লাল জামা পরা ব্যক্তি কিছু একটা খুঁজছিলেন। মৃতদেহের প্রায় ঘাড়ের কাছে লাল জামা পরা ব্যক্তি কে? তিনি দেহের কাছে কি করছিলেন রহস্যময় লাল জামা পরা এই ব্যক্তি? পুলিশ বা সিবিআই কি খতিয়ে দেখেছে এই লাল জামা পরা ব্যক্তিকে? দিনের পর দিন তিলোত্তমা হত্যা রহস্য ক্রমশই যেন জটিল হচ্ছে। কে ঠিক বলছে? কেউ কি কিছু আড়ালের চেষ্টা করছে? লাল টি শার্ট পরে একজন এসে মানে খোঁজাখুঁজি করছিল, হ্যাঁ সন্দেহজনক ভাবেই সে তাকাচ্ছিল, মানে কিছু কোনায় কিছু খোঁজার চেষ্টা করছিল। আমার পাশে একজন মানে স্টুডেন্ট ছিল, তাকে আমি বললাম দেখো তুমি কি একে চেনো? ও বললো আমাদের গ্রুপ ডি। আমি বললাম ওকে ধরো, ও কিন্তু সন্দেহজনকভাবে তাকাচ্ছে। বললে ও দৌড়ে গেল, তার ফটো নাকি তুলে রেখেছিল, কিন্তু আমার কাছে কিছু নেই। কিন্তু আমি তিলোত্তমা কাণ্ডের পর আরজি করের সদর গেটে বসেছে নিরাপত্তার ঘেরাটোপ, বসেছে মেটাল ডিটেক্টর। এটা দেখিয়েই জুনিয়র চিকিৎসকেরা প্রশ্ন তুলছেন 9ই আগস্ট যেদিন তিলোত্তমা ধর্ষণ ও খুন হলেন, সেই দিন অকুস্থলে বহিরাগতদের আটকাতে কেন সক্রিয় হলো না পুলিশ? প্রশ্ন তুলছেন, তার কারণ লাল জামা রহস্য। তিলোত্তমার বাবা মা ইতিমধ্যেই লাল জামা পরিহিত এক ব্যক্তির উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার
প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে আক্ষরিক অর্থেই সেমিনার কক্ষে ডায়াসের কাছেই একেবারে দাঁড়িয়ে রয়েছেন লাল জামা পরিহিত এক ব্যক্তি এবং সেই সঙ্গে বেগুনি রঙের চেক শার্ট, খাকি রঙের ট্রাউজার্স পরিহিত আরেক ব্যক্তি। আর এই দুই ব্যক্তির ছবি ঘিরেই প্রশ্ন তুলছেন জুনিয়র চিকিৎসকেরা। তারা বলছেন এই দুই ব্যক্তি আরজি করের কেউ নন। তাহলে এই দুই ব্যক্তি কি করে সেদিন অবাধে যাতায়াত করছিলেন ঘটনাস্থলে, ক্রাইম সিনে? পুলিশ কেন তাদেরকে আটকাচ্ছিল না? ছবি দেখিয়ে তারা প্রশ্ন তুলছেন লাল জামা ব্যক্তিকে, তার পরিচয় প্রকাশ্যে আনতে হবে। আরেক যে ব্যক্তি তিনি কে, তারও পরিচয় প্রকাশ্যে আনতে হবে। তাদেরকে কারা অনুমতি দিল, কার অনুমতিতে তারা ক্রাইম সিনে যাওয়ার অনুমতি পেলেন, সে বিষয়টি স্পষ্ট করতে হবে। স্পষ্ট করবে লালবাজার। ক্যামেরায় মিন্ময় চক্রবর্তীর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। এই লাল জামা কি বহিরাগত? হ্যাঁ, আমাদের কলেজের চিকিৎসক কেউ নয়, এটুকু ছবি দেখে যেটুকু বুঝতে পারছি। তাহলে কলেজের চিকিৎসক যদি না হয় তাহলে অবশ্যই বহিরাগত হবে। ছবি দেখে যেটুকু বুঝতে পারছি তাতে এটাই মনে হচ্ছে। সে কিছুই না হয়, যে সে কলেজের হয় তাহলে চলে আসুক ক্যামেরার সামনে, সে এসে বলুক যে না কিছু না, আমি আমার দলের তরফ থেকে কেউ না, আমি একজন সাধারণ স্টুডেন্ট, আমি দাঁড়িয়েছিলাম ওখানে, আমি ওখানে দেখতে গিয়েছিলাম নিজের ইচ্ছায়। কিন্তু পুলিশের কাছে আমাদের এটা কোশ্চেন থাকবে যে তাহলে ওনাকে ঢুকতে দিয়েছিল কে? ওনাকে পারমিশনটা দেওয়া হয়েছিল, উনি পুলিশের মাঝখানে দাঁড়িয়ে পুলিশের ভেতর থেকে উকি দিয়ে দেখছে বডিটার কী অবস্থা, কী হয়েছে না হয়েছে, কে সেই রহস্যময় ব্যক্তি, তাহলে সে নিজে সামনে আসুক। আর যদি সে নিজে না আসতে তাহলে পুলিশের কাছে তাকে সামনে নিয়ে আসা। মানে পুলিশ ওখানে দাঁড়িয়েও আছে, তুমি যে ছবিটা দেখালে সেখানে পুলিশও দাঁড়িয়ে আছে। তাহলে এখানেই প্রশ্ন, মানে এই সিম্পল জিনিসটা কেন বুঝতে পারছেন না প্রশাসন, যে প্রশাসনের ব্যর্থতাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সবাই, তারপরেও প্রশাসন বুঝতে পারছে না তাদের ব্যর্থতাটা কোথায়। এই বাইরের মানুষজন কি করছে, তাদের কি পরিচয়, সেগুলো মানুষের সামনে আনা খুব প্রয়োজন এবং সেই জন্যই চাইছি একটা ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন। পুলিশের রোলটা তো সবার কাছে এখন আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে ওনারা অ্যাকচুয়ালি কী রোল প্লে করছিলেন ওই দিনকে আর কিভাবে মানে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে।